এবারের জার্নিটা অনেক স্পেশাল, কারণ আজ থেকে ৭ বছর আগে একটা কথা দিয়েছিলাম, আর এবার সময় এসেছে সেই কথাটাই পূরণ করার। গুড মর্নিং গুরু। টাইম একবার দেখে নাও ঘড়িতে, বাজে এখন অলমোস্ট 3:30। আর তোমাদের ভাই কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিও টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো গুরু তোমাদের বলি, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জার্নি বা আমার এই কেরিয়ারের জার্নি শুরু করেছিলাম উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক থেকে। আর তখন আমি বদ্রীনাথ টেম্পেলও ভিজিট করেছিলাম। আর তখন কলেজের স্টাইপেন্ডের টাকা জমিয়ে না এই ট্রিপটা আমি করেছিলাম। তখন আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে আমি আদৌ করতে পারবো কিনা এই জার্নিটা, এই সোশ্যাল মিডিয়ার জার্নিটা। তোমরা আমার চ্যানেলে একদম শেষে গেলে তোমরা সেটা দেখতে পাবে, একদম এন্ডে গেলে সেই ব্লগগুলো আমি বানিয়েছি। আমার লাইফের ফার্স্ট ব্লগ বা ফার্স্ট ট্রাভেল সিরিজ বলতে পারো। আর ওখানে যাওয়ার পর আমার একটা ইচ্ছে ছিল যে লাইফে কোনো দিন যদি আমি লাইফে কিছু করতে পারি এই কেরিয়ারে, তাহলে আমি আবার উত্তরাখণ্ডের বদ্রীনাথ ভিজিট করবো। তো আমার লাস্ট ধরতে পারো 1-1.5 বছর ধরে এটা ইচ্ছে ছিল যে আমি বদ্রীনাথ টেম্পল আবার যাব, দর্শন করব বদ্রীনাথজির। আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আর উত্তরাখণ্ডের উদ্দেশ্যে আমি জার্নি শুরু করতে চলেছি। আর নট অনলি বদ্রীনাথ, আমরা কিন্তু এবার যাব ফার্স্টে আদি কৈলাসের সিজন খুলে গেছে এই মাসের 1 তারিখ থেকে। তো আদি কৈলাস ভিজিট করবো, দেন যাব বদ্রীনাথ। ফুল উত্তরাখণ্ডের একটা দুর্দান্ত ট্রাভেল সিরিজ তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে সকাল সকাল কিন্তু আমি তো রেডি হয়ে গেছি, আর তার সাথে সাথে রোজও রেডি হয়ে গেছে। অনেকদিন পর আমাদের আবার ডুও তোমরা দেখতে চলেছ যে আমরা দুজন একসাথে আছি, আর তার সাথে থাকবে হচ্ছে টাইগার। বাইকে কিন্তু লাগেজ লোড হয়ে গেছে, আর আমরা পুরোপুরি সেট। চলো, ভালো থেকো, এসে দেখা হবে। আর এই যে আরেকজন, সবাইকে বলো সাপোর্ট করতে বলে দাও সবাইকে। সবাই সাপোর্ট করো। এই যে ভোলে বাবার কাছে যাচ্ছে, সাবধানে চলো, ঘুরে তোমরা আসো। ভালো থেকো, ঠিক আছে? চলো, ফাইনালি জার্নি শুরু হলো আমাদের। টাইম এখন ঘড়িতে 3:51। রাস্তায় উঠে গেছি আমরা, আর ট্রিপটাও আমি 0 করে রেখেছিলাম। আর আজকের এরকম টার্গেট ডেস্টিনেশন কিছু নেই, যতটা পারবো বাইক চালাবো। রাতে তো ভালো একদম ঘুম দিয়ে নিয়েছি। আর ফাইনালি উত্তরাখণ্ড আমি আবার কত বছর পর যাচ্ছি, খুবই এক্সাইটেড। আর তোমরা তো দেখেইছিলে যারা আমাদের রেগুলার ফলো করো, আমরা আমাদের বাইকটাকেও পুরোপুরি রেডি করে রেখেছিলাম, পুরোপুরি সার্ভিস করে নিয়েছিলাম। তার সাথে সাথে বাইকে যত রকম অ্যাক্সেসরিজ লাগানো দরকার ছিল লাগিয়ে নিয়েছিলাম। বাট ভাই এই জিনিসটা আসেনি, এই উইন্ডশিল্ডটা। এই ট্রিপটাতে একটু ম্যানেজ করে নাও, নেক্সট ট্রিপে ভাই উইন্ডশিল্ড চলে আসবে, তো উইন্ডশিল্ডও লেগে যাবে, তখন আরও বেটারভাবে তোমরা ভিউ দেখতে পাবে সামনের। আর তোমাদের এটাও বলে দিই, মোটামুটি এই ট্রিপটাতে কিন্তু আমাদের 4000 কিলোমিটারের কাছে বাইক চলতে চলেছে। আর এই 4000 কিলোমিটারের ভেতরে আমরা দেখতে চলেছি উত্তরাখণ্ডের খুবই সুন্দর সুন্দর পাহাড়, নেচার, বিউটি। আর তার সাথে সাথে এই টাইগার, এই ট্র্যাম টাইগার, লাইফে ফার্স্ট টাইম যখন আমি পাহাড়ে চালাবো সেটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। আকাশের চাঁদটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, মায়াবী লাগছে। ফাইনালি এবার আমরা ধরে নিলাম NH12। ভাই একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, এই রাইডে বেরোলে না, আমি জানি না, আমি নিজেকে পুরোপুরি রিসেট করে নিতে পারি। দেখো আমার এই সোশ্যাল মিডিয়ার কাজ তো থাকে, তাছাড়া বাড়ির ধরো বিভিন্ন রকম কাজ থাকে, সেই সমস্ত কাজে যখন আমি আটকে যাই তখন যেন লাইফটা অন্যরকম হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়, বোর হয়ে যায় আমি কয়েকদিনের ভেতরেই। আর তারপরে যখন আমি সুযোগ পাই, তারপরে যখন আবার নতুন করে রাইডে বেরোই, আমি যেন আবার নতুনভাবে বাঁচা শুরু করি, নতুনভাবে সব কিছু রিসেট করে নিতে পারি। কল্যাণী টোলগেট এখন আমরা ক্রস করছি। সরি রাতের ঘুম একদম। দাদা ভাবছো এটা এখন কি, দাদা এত রাতে মাঝরাতে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটা বিশাল স্পেশাল জিনিস আছে, যেটা আমরা আজকে তো আনবক্স করতে পারবো না, এটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। আসছি তাহলে, বাড়ি গিয়ে এবার একটু ঘুম দাও। আর 9 মিনিট পর ঘড়িতে বেজে যাবে 5টা। আর এখন আমরা ক্রস করছি প্রাণের শহর মগরা, মানে একটু আগে লেখা ছিল সেটা। সকাল সকাল ওয়েদারটা একবার জাস্ট তোমরা চেক করো, আর এটা কি জিনিস, আর তার পেছনে আকাশের কালারটা কি দারুণ লাগছে। আমার বাবা ইউজুয়ালি এই টাইমে ঘুম থেকে উঠে হাঁটতে যায়, দৌড়াতে যায়। আমি উঠে ঘুম থেকে ভাই 8টার সময়। এবার এই রাইড থেকে ফিরে বাড়ি গিয়ে চেষ্টা করবো সকাল সকাল ঘুম থেকে ওঠার। লেটস সি উঠতে পারি কিনা। এখন আমরা চলে এসেছি বইচি গ্রাম। বর্ধমান হচ্ছে 42 কিলোমিটার, আসানসোল 152 কিলোমিটার, মেমারি হচ্ছে 14 কিলোমিটার এখান থেকে, আমাদের কারেন্ট লোকেশন থেকে।
ডান দিকে একবার দেখো সূর্যোদয় হয়ে গেছে আর কি দারুণ লাগছে, দারুণ। গাছের ফুলটা দেখো একবার কি সুন্দর লাগছে, গাছের নিচটা পুরো একদম লাল হয়ে আছে। পলাশ ফুল মনে হয় নাকি এটা, পলাশ ফুল তো শীতকালে ফোটে। মেমারির এখানে পড়েছে রেল গেট। প্রায় 10-15 মিনিট হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি, গেট পড়েই আছে। একটা ট্রেন চলে গেল, তারপর একটা ছোট্ট ট্রেন আসছে, মানে ইঞ্জিন আসছে, আসছে তো আসছে, এই যে যাচ্ছে ভারতীয় রেল, যাচ্ছে তো যাচ্ছে। প্রায় 15-20 মিনিট এখানেই দাঁড়িয়েছিলাম আমরা। 2-3টে ট্রেন গেল, তারপরে আমরা যাচ্ছি। ভাই এই রাস্তায় এত বাম্পার না, মানে মগরার যে রাস্তা দিয়ে আমরা আসলাম এত বাম্পার। রাস্তা তো ভালো, বাট বাম্পার এত করে দিয়েছে, কষ্ট হয়ে গেছে ভাই এইটুকু রাইড করেই। আর গুরু ফাইনালি এবার আমরা ধরতে চলেছি NH-19, দিল্লির রাস্তা, দিল্লির রাস্তা। ওই হয়ে ফান হবে, ফান। হো এতদিন পর হাইওয়েতে উঠে সত্যি ভাই দারুণ লাগছে, দারুণ। এতটা পাওয়ারফুল না এর ইঞ্জিন, মানে তুমি যদি ভাবো না আমি এখান থেকে বেরোবো, তুমি বেরিয়ে যেতে পারবে, এরকম পাওয়ার ইউজ করে আমাদের মেশিন। শক্তিগড় অলমোস্ট চলেই এসেছে, ওখানে যাব, পেট্রোল পাম্পে দাঁড়াবো, ফুয়েল আপ করবো আরেকবার, আমার ভাইয়ের সাথে দেখা করব, তারপরে কয়েকটা জিনিস আছে যেটা ওর গাড়িতে শিফট করব আমরা। এইবার না আমি চেষ্টা করেছি আমার গাড়ির লাগেজ সিস্টেম একটু লাইট রাখার, সে কারণে আমরা রাইডার ফ্রেম ব্যাগ, স্যাডেল ব্যাগ হিসাবে ইউজ করছি। বিকজ ভাই বিভৎস অফরোডিং হতে চলেছে, আদি কৈলাসের রাস্তা তো বিভৎস অ্যাডভেঞ্চারাস। লেটস সি কেমন এক্সপিরিয়েন্স হয় টাইগারের সাথে। এরকম রাস্তা থাকলে ভাই 1000 কিলোমিটার একদিনে করা বিশাল বড় কোনো ব্যাপার না। জাস্ট তোমার ভেতরে যদি সেই এনার্জি আর এক্সপিরিয়েন্স থাকে তুমি ইজিলি করে নিতে পারবে। বাট তোমরা যারা বিগিনার তাদেরকে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো না, তোমরা ফার্স্টে 100 কিলোমিটার রাস্তায় কভার করো। আমি তো ইনিশিয়াল ডেজে বনগা থেকে কলকাতা রাইড করতাম ভাই, সেখান থেকে আস্তে আস্তে আজকে মনে হয় যে লখনৌ, হ্যাঁ চলেই যাবো, একদিনে তো চলে যাওয়া পসিবলই ভাই, মানে এতবার করেছি। এখানে সব রয়েছে ল্যাংচার দোকান, বাট সকাল সকাল ভাই আমার ল্যাংচা খাওয়ার কোনো ইচ্ছে নেই এখন। ব্রাদার ইজ হিয়ার। এই দেখো রোজের অবস্থাটা একবার দেখো, রোজ এরকম ভাবে এসেছে দেখো। আর আমার লাগেজ সিস্টেমটা এবার তোমাদের একবার দেখাই। এই যে রাইডার ফ্রেম ব্যাগ আমি লাগিয়েছি দুপাশে, 20 লিটার আমার, 20 লিটার রোজের, একদম লাইট লাগেজ সিস্টেম যাতে আমরা অফ রোডে ফাটিয়ে এনজয় করতে পারি। এই দেখো এইটা হচ্ছে ব্যাশ প্লেট যেটা লাগিয়েছি কালকে। এটা নিজে নিজে ফিট করে। তো ফাইনালি পেট্রোল পাম্পে তো আমরা চলে এসেছিলাম, আর এখানে দাঁড়িয়ে সবার আগে লাগেজ সেট করবো, দেন ওয়াশরুম ইউজ করবো। 5-10 মিনিট একটা ছোট্ট ব্রেক নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। যে এই রাইডারকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে বলেছিলাম ভালোভাবে ঘুমিয়ে নিও। হ্যাঁ আমার ঘুম হয় না এক্সাইটমেন্টে, কিন্তু আজকে প্রপার ঘুম দেবে। চলো তাড়াতাড়ি লাগেজ সেট করি, তারপরে বেরিয়ে পড়ি। আমরা বাইকে কিন্তু পুরোপুরি লাগেজ সব সেট করে নিয়েছি, আমাদের যা এক্সট্রা জিনিস ছিল সব এখানে বেঁধে দিয়েছি, এই যে ট্রাইপড থেকে শুরু করে সবটাই। আর আবারও আমরা রেডি হয়ে গেছি, তো চলো গাইজ একসাথে বেরোনো যাক। আর আমাদের সবার হচ্ছে ব্ল্যাক হেলমেট। এবার বাইকে পেট্রোল মোটামুটি 200-250 কিলোমিটারের রেঞ্জ রয়েছে এখনও, তো এখন আর পেট্রোল ভরছি না, চলো বেরোই, ঝাড়খণ্ডে ঢুকে পেট্রোল ভরাবো, ঠিক আছে? এখন কিন্তু আমরা তিনজনই ইন্টারকমে কানেক্টেড হয়ে গেছি, সবাই একটু হাই বলে দাও। টাইম এখন ঘড়িতে 6:30, আর এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। আর এখানে যখন দাঁড়িয়েছিলাম না, উইন্ডশিল্ডটাও একদম প্রপার ওয়েতে ক্লিন করে নিয়েছি আমি, সাথে কলিন ক্যারি করছি আর কি, যার থ্রু দিয়ে তোমাদের একদম বেটার ভিউ, একদম ক্লিয়ার ভিউ আমি দেখাতে পারি। ফাইনালি আবার শুরু হয়ে গেল আমাদের জার্নি। তোমাদের দেখিয়ে দিই 125 কিলোমিটার সকাল থেকে কমপ্লিট হয়ে গেছে আমাদের। ম্যাপ সেট করে নিয়েছি আমরা এখানে ডিরেক্ট লখনৌয়ের, জানি না লখনৌ পর্যন্ত যেতে পারবো কিনা। যদি লখনৌ যাই তাহলে 10:30টার মধ্যে পৌঁছে যাবো। রাস্তায় এখন সকাল সকাল যা দেখতে পাচ্ছি, ট্রাফিকের চাপ রয়েছে, লরির চাপ রয়েছে, সামনে আসবে বর্ধমান, তারপরে আসবে দুর্গাপুর, এই সমস্ত জায়গায় একটু জ্যাম থাকবে, তারপরে ফাঁকা রাস্তা পেয়ে যাবো আমরা। চলো ওয়েদার ভালো আছে, মুড ভালো আছে, এনার্জিও ফুল আছে, একটু চালিয়ে নি বাইক। আসো দাদা। उड़ रहा मैं ख्वाबों के बादलों पे, चल रहा मैं यादों के रास्तों पे। আমাদের গাড়ির এখন ক্রুজ কন্ট্রোল 110-এর সেট রয়েছে, আর আমাদের দাদাও পুরো একদম 250 নিয়ে পাশাপাশি রয়েছে। আমি একটা কথা বলবো, বাইকের সিসি ডাজেন্ট ম্যাটার ভাই, বাইক চালানোর স্কিলটা সবার আগে দরকার। আমাদের দাদা
250cc-র অ্যাডভেঞ্চার 390 নিয়ে যা চালায় তোমার ভাবতে পারবে না, মানে ইজিলি 900cc-র বাইকের সাথে দাদা কমপ্লিট করতে পারবে। আমরা ইন্টারকমে কানেক্টেড রয়েছি, তার সাথে মিরারে আমি দেখতে আছি দাদা যদি একটু পেছনে চলে যাবে আমি আবার স্লো হয়ে যাবো। আর 550 কিলোমিটার হচ্ছে আমাদের কারেন্ট লোকেশন থেকে বারাণসী ডিস্টেন্স। বাড়ি থেকে এই উত্তরাখণ্ড বলো, লাদাখ বলো, এই সমস্ত জায়গায় মানে নর্থের দিকে যেতে গেলে না অনেকটা রাস্তায় এইরকম হাইওয়ে দিয়ে বাইক চালাতে হয়। আর এই হাইওয়ের পোর্শনটা যদি আমরা একটু কম দিনের ভেতরে কভার করে নিতে পারি না, তাহলে পাহাড়ে গিয়ে বা নেক্সট জার্নিগুলোতে অনেক বেশি এনার্জি থাকে। তো সেই কারণে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি পাহাড়ের কাছে যাওয়া যায়, কারণ ভাই অনেক দিনই হয়ে গেছে পাহাড়কে মিস করছি। পুরো উত্তরাখণ্ডের দিকের পাহাড়, ওই সমস্ত দিকের বিউটি তো আলাদাই। আর লেফট সাইডের আমাদের বাংলার বিউটি দেখো কি সুন্দর, খাল বিল মাঠ ঘাট। আবার 15 দিন পর আসবো বাড়ির কাছে, তখন মনে পড়বে যখন 15 দিন পর আবার বাড়ি ফেরার জন্য রাইড শুরু হবে না, তখন মনে হবে যে কবে কবে ফিরবো বাড়িতে। তো এই আর কি, চলো এখন এক্সাইটেড ডেস্টিনেশনে পৌঁছানোর। সারাদিন যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আমরা সুন্দরভাবে এরকমভাবে চলতেই থাকবো। ও কি চলছে ভাই, বাইকে নতুন টায়ার ইনস্টল করলে পারফরমেন্স পুরো নেক্সট লেভেলেরই হয়ে যায়। আমি বাইক চালাচ্ছি তো আমি ফিল করতে পারছি বাইক পুরো মাটি কামড়ে, মানে রাস্তা কামড়ে চলছে এখন। দুর্গাপুর হচ্ছে এখান থেকে 24 কিলোমিটার, বাঁকুড়া হচ্ছে 71, দার্জিলিং তো যাবো না, দার্জিলিং যদিও 519 কিলোমিটার এখান থেকে। এটা কি ভাই, লরিটা দেখো রাতের বেলা হয়তো ঘুমের ভেতরে ড্রাইভ করছিল, পুরো এই লেনের ভেতরে তুলে দিয়েছে লরিটাকে। রাস্তাটা দেখো শুধু একবার। রাইট সাইডে রয়েছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এই যে সেই রাস্তা। এই রাস্তাগুলো হচ্ছে বাইক চালানোর রাস্তা লিটারেলি। 186 কিলোমিটার টোটাল কমপ্লিট করে ফেলেছি বাড়ি থেকে বেরিয়ে। এখন আমরা ক্রস করছি হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা এখন নাম হয়ে গেছে এটার। আগে থেকে হয়তো এটাই নাম ছিল, আমি জানতাম দুর্গাপুর টোল প্লাজাটার নাম। দেখো কত বড় বড় সব বিল্ডিং উঠছে। এরপরে আসানসোল আসছে আমাদের সামনে, আসানসোল আর এখান থেকে হয়তো 30 কিলোমিটার হবে। নাম্বার প্লেটও নেই গাড়িটার। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে এসছে লেফট সাইডে। 7:30 বাজে এখন ঘড়িতে, আসানসোল ঢুকছি এখন আমরা। আর বাইরে টেম্পারেচার তোমাদের বলে দিই 26 ডিগ্রি ভাই টেম্পারেচার, কি প্লেজেন্ট এখন ওয়েদার। আবার দেখি দিন বাড়ার সাথে সাথে মানে 12টা 12:30 যখন বাজবে তখন কেমন টেম্পারেচার থাকে। আর আমাদের গাড়িতেই তো থার্মোমিটার রয়েছে, তো তার থ্রু দিয়ে তোমাদের আমি রিয়েল টাইম আপডেট দেবো, ডাইরেক্ট রিয়েল টাইম। যাই হোক গুরু, তোমাদের কিন্তু ভরপুর সাপোর্ট চাই এই ট্রাভেল সিরিজটাতে। তোমরা ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর গুরু একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা যারা আমাকে এই জ্যাকেটটা পরে দেখো, এই জ্যাকেটটা আমি লাস্ট রাজস্থান ট্রিপ থেকে ইউজ করছি। একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, এই জ্যাকেটটা হচ্ছে মোস্ট লাইট ওয়েট অ্যাডভেঞ্চার ট্যুরিং জ্যাকেট, ফুললি প্রোটেক্টেড। তোমরা এই জ্যাকেটটা পরলে ফিল করবে। আর তার সাথে সাথে যখনই এরকম জ্যাকেট হয় না যেগুলোতে অনেক পকেট থাকে, লেভেল 2 এর আর্মার থাকে, সেগুলো খুব হেভি ওয়েটের হয়। বাট এই জ্যাকেটটার সাথে সেরকম কিন্তু গল্প নয়, জ্যাকেটটা খুবই লাইট ওয়েট আর পরে দারুণ মজা। মানে লিটারালি আমি ফিলই হচ্ছে না যে একটা ভারী কোনো জ্যাকেট পরে আছি বা মোটা কোনো জ্যাকেট পরে আছি। লেফট সাইডে চলে যাচ্ছে ভাতৃত্বের শহর আসানসোল, আর সামনে আসছে আমাদের জন্য রানীগঞ্জ। এখন আমরা ক্রস করছি হচ্ছে বরিরা বলে একটা জায়গা। দেখো লেফট সাইডে ছোট ছোট ডিপি দেখতে পাচ্ছি আমরা, পাহাড় বলতে পারো, ছোট ছোট পাহাড়। প্রকৃতির বুকে এই যে কালো ধোঁয়া মিশিয়ে দিচ্ছে ওই কালো ফ্যাক্টরিটা। ধানবাদ সোজা মাইথন ড্যাম হচ্ছে রাইট সাইডে। তার মানে আমরা কিন্তু চলে এসেছি এখন বর্ডার বলতে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। জায়গাটার নাম হচ্ছে চিরকুন্ডা। এই যে নিচ দিয়ে বয়ে চলেছে নদী, বরাকার নদী, আর চারিদিকে সৌন্দর্য হচ্ছে এরকম। চলো, বাড়ি থেকে 265 কিলোমিটার কমপ্লিট করার পর আমরা এন্টার করেছি আসানসোল। আর এই আসানসোলের ফার্স্ট টোল গেট এখন আমরা ক্রস করছি। ধানবাদ হচ্ছে এখান থেকে 42 কিলোমিটার। এখানে তো পেট্রোলের দাম হচ্ছে 98.24, 1537 টাকায় ট্যাঙ্কি ফুল হয়েছে এখানে আমাদের। আর টেম্পারেচার এখন রয়েছে বাইরে 29 ডিগ্রি। এখন আমার বাইক ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 380 কিলোমিটারের। তো চলো 300 কিলোমিটার একটানা তো চালাবো না, এখন মোটামুটি 120-30 কিলোমিটার চালাই, তারপরে আমরা খেতে দাঁড়াবো। টোটাল কমপ্লিট করে ফেলেছিলাম 281 কিলোমিটার। ব্রেকগুলো সবসময় 5-10 মিনিটের বেশি নেওয়াই যাবে না, আর বেশি ব্রেক তো নেবই না আমরা। খেতে যখন দাঁড়াবো তখন একটা প্রপার ব্রেক নেবো আমরা, তখন ধরো আধ ঘন্টা 45 মিনিট দাঁড়ালাম। বাকি সমস্ত ব্রেক 5-10 মিনিটেরই হবে আমাদের 100 কিলোমিটার বা 150 কিলোমিটার কমপ্লিট করার পর। আর এরকমভাবে যদি তোমরা একটু ডিসিপ্লিনভাবে মানে বাইক চালাতে থাকো, তাহলে তোমরা ইজিলি
টাইম থাকতে থাকতে মানে দিনের আলো থাকতে থাকতেও অনেকটা রাস্তা কভার করে নিতে পারবে। আর ধানবাদের এখানে কিন্তু রাস্তার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে দেখো সব রিপেয়ারিংয়ের কাজ চলছে, আর দূরে সব বড় বড় সব ক্রেন কাজ করছে, রাস্তা ঠিক করার মেশিন হয়তো এগুলো। এই যে আমাদের সামনে এত সুন্দর একটা হাইওয়ে রয়েছে, এত সুন্দর রাস্তা দিয়ে রাইড করছি, তোমরা কি এতক্ষণ দেখতে পেয়েছো ডিভাইডার বা রাস্তার মাঝখানে তোমরা ডিভাইডার দেখতে পাচ্ছ? ভাই আমি লাস্ট কিছু কিলোমিটার ধরে কিন্তু মানে যখন থেকে আমি ওয়েস্ট বেঙ্গল ক্রস করেছি তারপর থেকে কিন্তু ডিভাইডার সেরকমভাবে দেখতেই পাচ্ছি না, হয়তো খুবই কম। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বাইরের স্টেটের মধ্যে পার্থক্য, হাইওয়ের দিক থেকে বলছি আমি। এই সমস্ত এলাকায় যেখানে যেখানে সব লোকালিটিগুলো রয়েছে না, সেখানে সুন্দর সব ফ্লাইওভার করা রয়েছে, মানুষজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, উপর দিয়ে যাতায়াত করে। ধরো তোমার গাড়ি এরকম 90-100 স্পিডে চলছে আর সেই মুহূর্তে সামনে ডিভাইডার, কত অ্যাক্সিডেন্টের চান্সও বেড়ে যায়। ও হো, রাস্তায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সামনে ভিউটা একবার চেক করো, কি অসাধারণ লাগছে। ও লাভলি। পরেশনাথ পাহাড়ের রেঞ্জ শুরু হতে চলেছে আর আমাদের সামনে অমায়িক সুন্দর সব ভিউ আমরা দেখতে পাচ্ছি। দেখো একবার ভিউটা, আমাদের রাইট সাইডে সব রয়েছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। সত্যি বলছি এই হাইওয়ের এই বিউটিটা মানে এই তোপচাচি এলাকার এই বিউটিটা আমার নেক্সট লেভেলেরই লাগে। ওই দেখো জাস্ট ভিউটা দেখো, দারুণ দারুণ। হাইওয়ের পাশে এরকম ভিউ দেখলে কে প্রেমে পড়বে না বলো এই জায়গাটার। আর রাস্তার তো কোনো তুলনাই নেই, জাস্ট দেখো। আর গুরু এবার না আমি ট্যাঙ্ক ব্যাগটা আনিনি, কারণ আমি একটা ট্যাঙ্ক ব্যাগও অর্ডার করেছিলাম যেটা এই যে ট্যাঙ্ক রিংয়ের সাথে মানে এই যে ফুয়েল ক্যাপের রিংয়ের সাথে লেগে যায়, বাট সেটাও এসে পৌঁছায়নি। লাস্ট টাইম যে স্ট্র্যাপওয়ালা ম্যাগনেটওয়ালা যে ট্যাঙ্ক ব্যাগটা আমি ইউজ করেছিলাম তার জন্য এই যে দেখো ট্যাঙ্কের উপরে কেমন দাগ দাগ হয়ে গেছে। যদিও আমার ট্যাঙ্কিতে পিপিএফ করানো রয়েছে, সে কারণে অরিজিনাল পেন্টে কোনো ড্যামেজ আসেনি, বাট এই যে এটা কি দেখতে ভালো লাগছে বলো। আর সেই কারণে আমি ভাই ট্যাঙ্ক ব্যাগ নিয়ে আসিনি, অনেক কষ্টে সৃষ্টে জিনিসপত্র সব ম্যানেজ করেছি। ভাই 10টা বাজতে আর 15 মিনিট বাকি, 375 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে। আর 120 এখন আমাদের ক্রুজ কন্ট্রোল সেট, বিকজ রাস্তাটাই এতটা সুন্দর, চারিদিকে সবুজটা যেন আলাদাই লাগছে। দূর একদম রাস্তার উপরে একটা পাহাড়ও আমরা দেখতে পাচ্ছি ছোট। 410 কিলোমিটার টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখনও না আশেপাশে এরকম ঠিকঠাক রেস্টুরেন্ট আমরা দেখতে পাইনি, তো একটা ভালো রেস্টুরেন্ট দেখতে পেলে আমরা খেতে দাঁড়াবো, একটু রেস্ট নেবো 0.5 ঘন্টা 45 মিনিট, তারপরে আবার আমরা জার্নি কন্টিনিউ করতে থাকবো। আর মোটামুটি 615 কিলোমিটার মতো বাকি এখান থেকে লখনৌয়ের ডিস্ট্যান্স। সামনে লরিটার কি অবস্থা দেখো, পিছনে মনে হয় কিছুতে পুরো মেরে দিয়েছিল সব জিনিসপত্র এরকমভাবে রাখা। কিছুদিন আগে পর্যন্ত যা গরম পড়েছিল, আমি তো লিটারেলি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে রাইড কীভাবে কন্টিনিউ করবো। বাট সত্যি ভগবান তুমি মুখ তুলে দেখেছো, থ্যাংক ইউ সো মাচ। ভোলে বাবার কাছে যাচ্ছি তো উপর থেকে একটা আলাদা আশীর্বাদ রয়েছে, ভগবান হাতে থেকো যেন তোমার দর্শন নিয়ে ভালোভাবে আমরা বাড়ি ফিরতে পারি, সেফলি বাড়ি ফিরতে পারি। আর যে জার্নিটা আমরা করছি সেই জার্নিটার সাথে শুধু আমরা তো নই, আমরা 3 জন নেই, আমাদের সাথে অনেক মানুষ রয়েছে। তোমরা যারা দেখছো তোমাদের সকলকে আমরা একসাথে এই জার্নিটা করাবো, এই যাত্রাটা করাবো। ভাই 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 এ তো পুরো পাহাড় চড়তে হচ্ছে দেখছি। এই জায়গাটার নাম হচ্ছে হাজারিবাগ। আর এখানে বিশাল জ্যাম রয়েছে, বিশাল জ্যাম। বাপরে বাপ, এখানে তো পুরো কাদা রাস্তায়। টাইম এখন ঘড়িতে 10:36 আর এখন আমরা ক্রস করছি হচ্ছে বারহি টোল প্লাজা। 447 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এইটুকু জার্নিতে আমাদের গাড়ি মাইলেজ দিয়েছে হচ্ছে 19.6 কিলোমিটার পার লিটারের। আস্তে আস্তে তো গরম লাগছে, 33.5 ডিগ্রি টেম্পারেচার এখন বাইরের। জ্যাকেটের ভেতরে হালকা হালকা করে ঘেমে যাচ্ছে মনে হচ্ছে। ও গাছের ছায়ায় আমাদের বাইকগুলোকেও রাখি। 10:30 বাজে, এখান থেকে বেশি হলে 0.5 ঘন্টা ব্রেক নিয়ে বেরোই। আমরা কাছের ভেতর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বাইকে। তো এই যে এখানে রয়েছে আমাদের বাইক, দুটো বাইক এখানে ছায়ায় দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানে না আমরা এখন অর্ডার করেছি হচ্ছে টক দই আর তাওয়া রুটি, ব্যাস সিম্পল খাবার। আর
আমি আর রোজ এটা খাবো, আর দাদা খাবে হচ্ছে আলুর পরোটা। এই যে এখানে আমরা সব জিনিসপত্র রেখে দিয়েছি। এসি চলছে না কিন্তু তাও ঘরটা বেশ ঠান্ডা, মানে এসির মধ্যে থাকলে না হট করে এই গরমের মধ্যে হ্যাঁ, বেরোলে বিরাট খুব কষ্ট শরীর হবে। খারাপ লাগবে। তো আমরা নর্মাল এখানেই বসে গেছি, নর্মাল ফ্যান চালিয়ে দিই, বসি খাওয়া দাওয়া করি। কেমন লাগছে বলো এতদিন পর তোমার বেরিয়ে? এতদিন পর বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে। সকালের ওয়েদারটা যা সুন্দর, দারুণ ছিল, দারুণ ছিল। আর আমরা খুব ভালোভাবে চলে আসতে পেরেছি, অনেকটা কিলোমিটার আমাদের। তুমি শুধু একটা কথা ভাবো, তুমি আর আমি যেবার ফার্স্ট টাইম এসেছিলাম 400 কিলোমিটার করেছিলাম। হ্যাঁ। আমি ভেবেছিলাম যে দেবাঞ্জনদা চালাতে পারবে তো, কারণ দেবাঞ্জনদা শুধু খিদে পায়, মানে 100 কিলোমিটার যায় আর খিদে পায়। কিন্তু দাদা কিন্তু আমাদের সাথে খুব দুর্দান্তভাবে চালিয়ে এসেছি। ও এখন দূরে আছে তাই ওর তারিফ করছে, ঠিক আছে? ওর ব্লগে দেখে নেবে। এখন যদি একটু বেশি বলে দিই ওর সামনে তাহলে ওর হজম হবে না। তো আমরা কিন্তু খুব সুন্দর স্পিড মেনটেন করে এগোচ্ছি। যদি এরকমভাবে চলতে থাকি তাহলে আমরা ইজিলি লখনৌ পৌঁছে যাব 9টা 9:30টার ভেতরে। তো ভালো জিনিসগুলো খাও তো একটু দেখি, খাও খাও খাও, না ভালো জিনিসগুলো ভালো করে খাও। এগুলো কি মাখনা নাকি? তো আমাদের খাবারটা তোমাদের দেখাই, এই যে টক দই, এখানে একটা চাটনি দিয়েছে, তার সাথে সাথে নর্মাল রুটি, আর দাদার কাছে আলুর পরোটা আর টক দই। আর এই ধরনের খাবার খেলে না তোমার পেটের ভেতরে ওরকম কোনো গন্ডগোল হবে না, পেট একদম ঠান্ডা থাকবে, তুমি একদম ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারবে। এই গরমে এটা হচ্ছে বেস্ট অপশন। ওকে, তো চলো, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। টোটাল এখানে বিল হয়েছিল আমাদের জল ফল সব নিয়ে 260 টাকা। এই দেখো কি বিশাল লাগে ভাই বাইকটা, বিশাল বড় লাগে বাইকটা। আয়নাতে দেখছি আমি নিজেকেই, খুব সুন্দর লাগছে। হেলমেটের ভেতরে যে সানভাইজারটা থাকে না সেটা ভেঙে গেছে, তো সানগ্লাস পরতে হবে ভেতরে, বিশাল রোদ, তাকাতে পারবো না হলে। সময় এখন ঘড়িতে হচ্ছে 11:55। বেশ অনেকটা সময়ই আমরা এখানে রেস্ট নিয়েছি। এবার চলো একটানা বাইক চালাবো। আমার বাইকের তো এখনও ফুয়েল রেঞ্জ রয়েছে 200 কিলোমিটারের কাছে, বাট এই বাইকের ট্যাঙ্কি নাকি ফাঁকা হয়ে গেছে। আমাদের রাস্তার চারিপাশের সৌন্দর্যটা একবার দেখো তোমরা। সকালবেলায় যখন বনগাঁ থেকে জার্নি শুরু করেছিলাম তখন কেমন পারিপার্শ্বিক ভিউ ছিল, আর এখন দেখো পুরোপুরি আলাদা। এখন আমরা ঝাড়খণ্ড থেকে এন্টার করব বিহারে, আর সেই কারণে মনে হচ্ছে লরির এত জ্যাম আমরা দেখতে পাচ্ছি। भैया क्या आप नहीं जा सकते इधर? नहीं जा सकते इधर? क्या করলো কিছু বুঝতে পারলাম না ভাই। সব বিশাল জ্যাম, ওইদিকেও যারা যাচ্ছিল ওই দিক দিয়েও যেতে পারছে না। थोड़ा आगे लो ना भैया, ओ भैया थोड़ा आगे लो ना। বাপ রে বাপ, দেখো গাড়ির লাইন দেখো এখানে। বাহ বাহ, স্বচ্ছ ভারত। জ্যাম ক্রস করে আসার পর ফাইনালি আমরা একদম সুন্দর রাস্তা দিয়ে এখন রাইড করছি সোজা ঔরঙ্গাবাদ বারাচাট্টি। লেফট সাইডে রোহি বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে লেফট সাইডে। তো ঔরঙ্গাবাদ আর মোটামুটি আমার যতটা মনে হচ্ছে 50-60 কিলোমিটারের ভেতরে ঔরঙ্গাবাদ চলেই আসবে। ওয়েলকাম টু ইন্ডিকেটেড চেকপোস্ট সূর্যা মন্ডল ধোবি, এই জায়গাটার নাম। কি দেখছি বিহারের এদিকে না রাস্তার কন্ডিশন আগে খুব খারাপ ছিল, কয়েক মাস আগেই তো আমি এসেছিলাম। এখন তো দেখছি রাস্তা পুরো একদম সেরা হয়ে গেছে। এই সমস্ত রাস্তাগুলো নতুন হয়েছে, যে রাস্তা দিয়ে এখন আমরা রাইড করছি। ভাই সময় ঘড়িতে অলমোস্ট 1টা বাজতেই চললো। আর তোমাদের তো বলাই হয়নি বিহারের টেম্পারেচার কত। বিহারে এখন 36.5 ডিগ্রি টেম্পারেচার চলছে। হ্যাঁ হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছো? তোমাদের বাড়ি কোথায়? সোদপুর। আচ্ছা, কল্যাণী এক্সপ্রেসওয়ের ওখানে। চলো ভাই, সময় এখন ঘড়িতে 1:30। আর ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদ। 1:30টার সময় ঔরঙ্গাবাদ ক্রস করছি আমরা। ভাবা যায় 4টের সময় বেরিয়ে ঔরঙ্গাবাদ 1:30টার সময় ক্রস করছি। এটাই হচ্ছে কনসিস্টেন্সির সাথে বাইক রাইডের ফায়দা। যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছে বালির মাঠ, বিশাল বিশাল। আর এই যে সোন নদীর জল ফাইনালি আমরা দেখতে পেয়েছি। নদীটা খুব ছোট, ব্রিজটা অনেক বড়, প্রায় 2-2.5 কিলোমিটার তো হবেই ব্রিজটার লেন্থ। পাহাড়ের একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, আর এখানে রাস্তার কাজ চলছে, সেখানে আমি একটু দাঁড়িয়ে গেছি।
বন্ধুগণ এখন আমরা চলে এসেছি সাসারাম, আর সাসারামে আসলে কিন্তু তোমরা এরকম পাহাড়ের ভিউ দেখতে পাবে। আর এই মাউন্টেন ভিউয়ের সাথে রয়েছে মাউন্টেন ভিউ হোটেল, মানে একটু আগে দেখছিলাম অনেকগুলো হোটেল রয়েছে। আর এখানে একটা মন্দিরও রয়েছে, এখানে অনেক মানুষ পুজো দিতে আসে। এই যে লেফট সাইডে হচ্ছে মন্দির। ভাই 2:08 বাজে এখন ঘড়িতে, 600 কিলোমিটার ডান। আর টোটাল বাইক চালিয়েছি আমরা 7 ঘন্টা 52 মিনিট। কী হয়েছে, কী হয়েছে? এই থুতু মেরেছে, পানের পিক ফেলেছে, দাঁড় করিয়ে ওর মুখে মারো। গাড়ি থেকে পানের পিক বাইরের গায়ে ফেলেছে। হাইওয়েতে আসলে আমাদের গুরুদের সাথে দেখা হবে না, সেটা কোনোদিন হয়? দেখো আমার গাড়ির স্পিডটা একবার দেখো, দাঁড়াও ভাইয়ের স্পিডের সমানে আনি, মানে মোটামুটি 100+ স্পিডেই চলছে আমাদের ভাই। না আছে হেলমেট, না আছে কিছু, কানে আছে হেডফোন, পোস্টারটা এরকম। এত টাকা দিয়ে বাইক কিনেছি শুধু এমনি? দেখো চেয়ারেরও সিস্টেম রয়েছে আমাদের বাইকে, তাও হাইফাই চেয়ার, পাটা ওপরে তুলে এরকম বসে আছি। দেখো কষ্ট হয়ে গেলে কোনো ব্যাপার নেই, এরকমভাবে বসে একটু চিল করে নিতে পারো তোমরা, ভিউ এনজয় করে নিতে পারো। তাই পা ব্যথা হয়ে গেছিলো, তাই পাটা একটু ইঞ্জিন গাড়ির ওপরে রেখেছি। বেশ কমফর্ট পেয়ে গেছি আমি। যাও যাও তুমি যাও। আরেকজন ঘুরে আসলো ওই দিক দিয়ে, জানি তো। বাপরে বাপ, এই কি জ্যাম! পুরো স্নান করে গেছি ঘেমে। আমার বাইকের ফুয়েল রেঞ্জ হয়ে গেছিলো 30 কিলোমিটারের। 30 কিলোমিটার রেঞ্জ রয়েছে। 200 টাকার ভরাবো, সামনে থেকে ভরাবো, यूपी থেকে ভরাবো, ভালো পেট্রোল পাম্প থেকে। মানে এটা থেকে আমার ভক্তি আসছে না। यूपी कितने दूर बाद है? अरे यहाँ से 30 किलोमीटर है। 30 किलोमीटर? हाँ, ये CCTV नहीं है एक्चुअली। हम लोग घूमते बाइक पे घूमते रहते हैं ना, मैं वीडियो बनाता हूँ, इसलिए वो रिकॉर्डिंग वगैरह करता हूँ यहाँ से। जहाँ जहाँ जाते हैं वहाँ का रिकॉर्ड। हाँ हाँ हाँ। এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে এই দোকানে একটু দেখতে পেলাম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, তো কোল্ড ড্রিঙ্কস খাবো। বিভৎস গরম লাগছে, ঠিক আছে। এটাই তো সেই গল্প যেটা তৈরি করতে আমরা বেরিয়েছি রাস্তায়। কি খাবে, কি খাবে? একটু ওয়াফেল আছে, খাবে? বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোতলে ওআরএস এর জল গুলেছিলাম। 3 জন মিলে ওআরএস এর 1 লিটার জল আমরা শেষ করলাম। আর তোমরা দেখেইছো আমরা রাইডে বেরিয়ে কি খাবার দাবার খাচ্ছি। একটু আগে একটা ওয়েফার ছিল ওই ম্যাক্স প্রোটিনের, তো সেটা খেয়েছি। তো ওইটুকুই বলবো, তোমরা যদি বেশি বেশি ডিস্টেন্স কভার করতে চাও তাহলে লাইট খাবার দাবার আমাদের মতন লাইট খাবার খাও। আমাদের ব্লগ নিশ্চয়ই দেখো, সব কিছু লেখা রয়েছে এখানে, ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। বোর্ড এখানে দেখতে পেয়ে গেছি। আর 352 কিলোমিটার ভাই এখান থেকে লখনউয়ের ডিস্টেন্স। ये বয়, জিও বিবি মিল গए हम लोगों को। 1577 টাকায় ট্যাঙ্কি ফুল হলো। ভাই ফাইনালি আমরা এখন NH-19 কে ছেড়ে দিলাম, আর এখন ধরবো আমরা বারাণসী রিং রোড। এই যে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ। কি এটা, কি এ কি? হাই হাই হাই, ওই গাড়িটার জন্য। ফাইনালি আমরা উঠে পড়লাম বারাণসী রিং রোডে। এই রাস্তাটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, তাও বলতে পারো অনেকটাই রাস্তার কাজ হয়ে আছে, সে কারণে রাস্তায় রাইড করতে মজাই লাগে। সেই ভোরবেলা বনগা থেকে জার্নি শুরু করেছিলাম। টোটাল 704 কিলোমিটার কমপ্লিট করার পর আবার সূর্য অস্ত যাওয়ার সময়ও চলে আসলো। আর এখন আমরা ক্রস করছি গঙ্গা নদীর উপর দিয়ে। জাস্ট অসাধারণ একটা সূর্যাস্ত দেখছি আমরা এই ব্রিজের উপর থেকে। দারুণ দারুণ। ভাই 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 ভাই, এটা কি হলো?
ভাই বাপরে, লিটারালি আমি ভয় পেয়ে গেছি। এখান থেকে তো লখনউয়ের ডিস্টেন্স তো ওই 300 কিলোমিটারের কাছে, বাট এলাহাবাদ কিন্তু তার আগেই পড়ে যাবে। এলাহাবাদ হচ্ছে এখান থেকে 150 কিলোমিটার। তুমি ভাবো সকালবেলায় বাড়ি থেকে জার্নি শুরু করেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, এখন কোথায় ইউপিতে। এই দেখো আমাদের সামনে যাচ্ছে হচ্ছে উল্টো গাড়ি। ভাই এগুলো মানে কাটাই গাড়ি, বলো কাটিং করতে, মানে সে বলে কাটাই না কি বলে। এখান থেকে যাব আমরা রাইট সাইডে, সোজা রাস্তা কিন্তু যাই হচ্ছে প্রয়াগরাজের দিকে, দিল্লির দিকে, বাট আমরা যাব হচ্ছে এই দিকে। রাস্তার উপরে সূর্যটাকে দেখো, আর রাস্তার উপরে জ্যামটাকেও দেখো, অনেকক্ষণ ধরে জ্যাম ফেস করছি আমরা। আরে ভাই, এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে এই জ্যামটা পাওয়া যায় না। ভাই ওই যে বাইরে বাইক পার্ক করে এখানে ফাইনালি খাবার খেতে আমরা দাঁড়িয়েছি। এখানে ভাই রাস্তার পাশে ঠিকঠাক রেস্টুরেন্ট আমরা পাচ্ছিলাম না। এটাও যে বিরাট হাইফাই রেস্টুরেন্ট সেটা দেখতে হাইফাই, বাট আমরা ছাড়া কেউই নেই। তো ওইখানে পনির আর রুটি, এই যে রুটি আর পনির খাবো, দেন এখান থেকে বেরোবো। আর মোটামুটি 200-250 কিলোমিটার এখান থেকে বাকি লখনউয়ের ডিস্টেন্স। টাইম এখন ঘড়িতে 7:25, আর এখান থেকে খাওয়া দাওয়া করে ফাইনালি আবার আমরা শুরু করলাম আমাদের জার্নি। তোমরা যদি কেউ অযোধ্যা যেতে চাও তাহলেও কিন্তু তোমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। ও এবার বেশ ঠান্ডা হাওয়া লাগছে, মানে বডি পুরো একদম ভিজে গেছিলো ঘামে, আর হাওয়াটা লাগছে মনে হচ্ছে পুরো এসি জ্যাকেটের ভেতরে। বাড়ি থেকে বেরিয়ে 834 কিলোমিটার টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন লাস্ট মোমেন্টে, মানে একটু মাথা একদম ঝিনঝিন করছিল, এখানে দাঁড়িয়ে গেছিলাম আর রিস্ক নিইনি। তো এই যে বাইকগুলো সামনে রয়েছে, সবাই এখানে বসে একটু চিল করছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেরোবো। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিয়েছি আমরা, বেরোনো যাক। জানি দিই এখান থেকে 33 কিলোমিটার পর আসছে হচ্ছে সুলতানপুর। সুলতানপুর থেকে কিন্তু দুটো রাস্তা রয়েছে। সুলতানপুর থেকে একটা রাস্তা, মানে এই রাস্তা দিয়ে সোজা লখনউ চলে যাওয়া যায়, আর আরেকটা রাস্তা রয়েছে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেই রাস্তাও কিন্তু ধরা যায়। বাট আমরা তো রাতের বেলা তোমাদের বলেছিলাম ধরবো না এক্সপ্রেসওয়ে, তো এই রাস্তা দিয়ে সোজা আমরা যাবো। আর 174 কিলোমিটার আমাদের যেতে হবে, 2 ঘন্টা 28 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। টোটাল 885 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখনও 150 কিলোমিটার, মানে 149 কিলোমিটার মতো বাকি হচ্ছে লখনউয়ের হোটেলের ডিস্টেন্স, যেটা দেখাচ্ছে 11:30 বেজে যাবে পৌঁছাতে। তো ভাবছি যে যদি 11:30 ঢুকি, তারপরে খেতে খেতে শুতে ভাই 1-2 বেজে যাবে। তার থেকে বেটার এখন যদি আমরা কোনো হোটেল পাই, সেই হোটেলে থাকি। সামনেরটাই চলো। হ্যাঁ, তো ওটাই দেখছি। এখন যদি আমরা ভালো রুম পেয়ে যাই, 9:30 বাজে এখন ঘড়িতে, তো সেখানে ঢুকে রেস্ট নিয়ে নেব। কালকে সকালবেলায় আবার সুন্দরভাবে জার্নি শুরু করব। যে মিস্টার জয়সাল ধর্মশালা বলে এই হোটেলে এখন আমরা দাঁড়াচ্ছি। পুরো টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন 10:12। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। রুমটা অগোছালো অলরেডি করাই হয়ে গেছে, এখানে সব জিনিসপত্র সব রেখে দিয়েছি কারণ ডেটা ট্রান্সফার করবো। আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড, যেটা থেকে আমরা খাবার অর্ডার করবো এখন। তার আগে ভাবলাম যে ব্লগটা এন্ড করেই দিই, কারণ এরপরে খাওয়া দাওয়া করা, এডিটিং করা, এই সমস্ত কাজে ব্যস্ত হয়ে যাবো। তো তোমরা আগে বলো তোমরা কতটা এক্সাইটেড ভাই আমাদের আদি কৈলাস, বদ্রীনাথ, উত্তরাখণ্ড ট্রিপের জন্য। আমি তো খুবই এক্সাইটেড, সেই কারণে অনেকটা রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি। নেক্সট ব্লগেই হয়তো আমরা পাহাড়ের কাছে চলে যাবো আর উত্তরাখণ্ডে এন্টার করে যাবো। তো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করবো যে তোমরা ভালোবাসা দিও এই পুরো ট্রাভেল সিরিজটাকে, আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করে নিও। বাকি তোমরা সাপোর্ট করতে থাকো, তোমাদের ভাই মেহনত করবে আরও ভালোভাবে তোমাদের সাথে এরকম জার্নিগুলো শেয়ার করার জন্য। তো এই হোটেলটার রেন্টটা তোমাদের বলে দিই, 1800 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, এসি রুম, পুরো রুমটা খুব সুন্দর। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।